गुड मर्निंग बंधुरा केमन आछो सबाई। तो आबार चले एसेछि एक नतून डेली ब्लग निये। तो सकाल बेलाय उठे चाटा खाওয়া হয়ে গেছে, একেবারে ফ্রেশ হয়ে জামা কাপড় বদলে নিয়েছি, দিয়ে একেবারে রান্নাঘরে চলে এসেছি। তো এখন সুব্রতকে খাবার দেওয়ার পালা। তো আজকে তো মাছ নেই, নইলে মাছ ভেজে দিতাম সুব্রতকে। তো ডিমের অমলেটই করে দেব, মাছ নেই যেহেতু। তো সুব্রত ডিমের অমলেট বা ডিমের ভুর্জির থেকে মাছ ভাজাটা খেতেই বেশি পছন্দ করে, কিন্তু আজকে মাছ নেই, সেই জন্য ওকে ডিম ভেজে দিতে হচ্ছে। तो তোমরা হয়তো আমার ভিডিও দেখে অনেকেই ভাববে कि সুব্রতকে আমি রোজ এই আলু সিদ্ধ ভাত অথবা ডিমের অমলেট অথবা মাছ ভাজা দিয়ে কেন ভাত দিই। তো ব্যাপারটা হচ্ছে অন্য কিছু মানে ডাল তরকারি বা মাছের ঝোল ডিমের ঝোল এইসব দিয়ে সকাল সকাল ভাত খেয়ে যেতে একদমই পছন্দ করে না। ওই জন্য এই যে আলু সিদ্ধ ভাতটাই ও পছন্দ করে, ওই জন্য এইটাই ও রোজ খেয়ে যায়। তো তোমরা তো দেখলেই যে আমার ভাত বেড়ে আলু সিদ্ধ মাখা হয়ে গেছে। তো এখন শুধু ডিমের অমলেটটাই করা বাকি আছে। তো ডিমের অমলেটটাও তো প্রায় হয়ে গেছে, তো ওকে ভাত দিয়ে দেবো। তো আমি এই অমলেটটা লাস্টেই ভাজি, যাতে করে ওকে একদমই গরম গরম দিতে পারি। তো বন্ধুরা এই যে এই গরমের মধ্যে 5 মিনিট রান্নাঘরে থেকে আমার অবস্থা একদম টাইট হয়ে গেছে। তো আমি ওকে খেতে দিয়ে দিলাম, দেখো। তো বন্ধুরা সুব্রত তো খেয়ে দিয়ে রেডি হয়ে অফিসে চলে গেল। তো এইবার আমার কাজ শুরু। তো আমি এক ফাঁকে বিছানাটা ভালোভাবে গুছিয়ে নিয়েছিলাম, কিন্তু এই যে কিছু কাপড় জামা কাচা ছিল, তো সেইগুলো আমার এখনও ভাঁজ করা হয়নি। তো সেগুলো আমি এখন ভাঁজ করে নিচ্ছি। তো সকালবেলায় তো অতটা ঘর পরিষ্কার করার সুযোগ পাই না। তো সুব্রত চলে যাওয়ার পরে একেবারে জলখাবার খেয়ে কাজে লেগে পড়ি, কিন্তু এখন অবধি আমার জলখাবার খাওয়া হয়নি। ভাবলাম কি যে এইগুলো গুছিয়ে আগে ঘরটা পরিষ্কার করে নিই, তারপরে জলখাবারটা খাবো। তো বন্ধুরা এই যে মুড়ি মাখিয়ে নিয়ে জলখাবার করতে বসে গেলাম। তো জলখাবার খেয়ে এক ফাঁকে চলে এলাম রান্নাঘরে। তো দেখো এখানে আলু পটল কাটা রয়েছে আলু পটল ভাজার জন্য। তো আমি ভাবলাম কি যে এটার মধ্যে লবণ হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিই, কারণ এটা মাখিয়ে রেখে প্রায় 20 মিনিট মতো অপেক্ষা করতে হবে, ততক্ষণে আমার বাকি কাজগুলো হয়ে যাবে। তো আমি আলু পটল ভাজায় কোনো রকমের জল ব্যবহার করি না। তো ওই জন্যই আমি আগে থেকে নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখিয়ে রেখে দিই। এতে কিন্তু ততক্ষণে আলু পটল খুব ভালোভাবে নরম হয়ে যায়, আর ভাজার সময় কোনো রকমের জল ব্যবহার করতে হয় না, আর ভাজাটাও খুবই ভালো হয়। তো রান্নাঘর থেকে বেরিয়ে কিছু জামা কাপড় ভেজানো ছিল, তো সেগুলো ভেজানোর পরে এই যে দুটো জামা কাপড় কাচা ছিল সেগুলো কেচে একেবারে ছাদে চলে এলাম মিলতে। তো আজকেও কিন্তু ওয়েদারটা খুব একটা ভালো নেই, দেখো বন্ধুরা। তো আমি রোজই চেষ্টা করি এই যে রান্না শুরুর আগে যতটা পারি কাজ হালকা করে রাখার, তাহলে কিন্তু রান্না বান্না করার পরে অত কাজের চাপ থাকে না। তো তোমরাও আমার মতো কারা কারা এরকম করো বলো তো দেখি। তো ছাদ থেকে ডিরেক্ট চলে এলাম রান্নাঘরে, এবার রান্না শুরু করব। তো তার আগে তোমাদেরকে দেখায় কী কী রান্না করব। এই যে দেখো পাবদা মাছ নেওয়া হয়েছে আজকে, নুন হলুদ আর সর্ষের তেল মাখিয়ে রেখেছি। আর এই যে আলু পটল তো তোমাদেরকে আগে দেখালাম, আলু পটল ভাজা করব। আর এই যে দেখো মাছে দেওয়ার জন্য পেঁয়াজ আদা রসুন ছাড়ানো রয়েছে। তো আজকে দুটো রান্নাই করব, বেশি কিছু আজকে রান্না করার প্ল্যান নেই, কারণ খুবই গরম পড়েছে। তো দেখো এই যে ভাজাটাই আমি অ্যাজ ইউজুয়াল স্টার্ট করলাম। তো প্রথমে তেলের মধ্যে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলু পটলগুলোকে দিয়ে দিলাম। যেহেতু আগে থেকে ম্যারিনেট করা আছে, তো অলরেডি এগুলো নরম হয়েই আছে, তো আমি কোনো রকমের কোনো জল ব্যবহার করব না। তো প্রথমে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব, তারপরে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে ভাজবো। তো আলু পটলটা ভাজতে ভাজতে আমি চলো মাছের জন্য এই যে পেঁয়াজ আদা রসুনটা বেটে নিই। তো আমি আলাদা আলাদা করে দুটো বাটবো, কারণ একসাথে মিশে গেলে প্রবলেম আছে। তো দেখো আমার পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা হয়ে গেছে। তো এবার খালি সর্ষে আর পোস্তটাই আমার বাটা বাকি আছে। তো দেখো মশলা বাটতে বাটতে আমার আলু পটল ভাজাটাও প্রায় হয়ে এসেছে। তো এবার আমি নামিয়ে নেব। তো নামানোর সময় কিন্তু আমি তেল ঝরিয়েই নামাবো, কারণ অনেকটা তেল ইউজ করেছিলাম। তো এবার পাবদা মাছের সর্ষে পোস্ত করবার জন্য পাবদা মাছগুলোকে আমি 2 পিস হালকা করে ভেজে তুলে নিয়েছি। তো বেশি কড়া করে ভাজবো না, আমি হালকা করেই ভেজে নিয়েছি, নইলে ভালো লাগবে না খেতে। তো তারপরে দেখো আমি তেলের মধ্যে কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে আমি বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজ বাটাটা কিছুক্ষণ তেলে নাড়াচাড়া করবার পরে আমি একটা মাঝারি সাইজের টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে পেঁয়াজ বাটার সাথে আমি টমেটোটা ভেজে নেব, যতক্ষণ না অবধি টমেটোগুলো নরম হয়ে যায়। পেঁয়াজ টমেটো ভাজা হয়ে যাওয়ার পরে দেখো এবার আমি আদা রসুন বাটাটা দিয়ে দিলাম। এবার আমি সব কিছু একসাথে ভালোভাবে কষাবো। তো এরপর আমি স্বাদ মতো লবণ এবং হলুদ অ্যাড করে দিয়েছি। তো হলুদ আমি কম পরিমাণেই দিয়েছি। লবণ হলুদ দিয়ে মশলাটা বেশ খানিকক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার আমি বেটে রাখা সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি। আমি প্রায় শেষের দিকে এই সর্ষে বাটাটা দিলাম, কারণ সর্ষে বাটা দিয়ে বেশিক্ষণ কষাতে নেই, নইলে মশলাটা পুরোপুরি তিতো হয়ে যাবে। তো সর্ষে বাটাটার মধ্যে আমি আর একটু জল অ্যাড করে 1 মিনিট মতো ফুটিয়ে নেব। তো 1 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। তো বেশি পরিমাণে জল দেব না, যেহেতু আমি এখানে পাবদা মাছের সর্ষে পোস্তটা গামাখা করে করতে চাইছি। ঝোল তো ফুটে গেছে, এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি।
তো দেখো বন্ধুরা, পাবদা মাছটা একদম ঝোল ফুটে গামাখা গামাখা হয়ে গেছে, যেরকমটা আমি চেয়েছিলাম। এবার আমি নামিয়ে নিচ্ছি। তো দেখে তো খুবই টেস্টি মনে হচ্ছে অ্যাজ ইউজুয়াল। তো পেঁয়াজ আদা রসুন বাটা দিলে একটু গ্রেভিটা ঠিক হয় আর খেতেও খুবই টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে এই পদ্ধতিতে ট্রাই করো। তো বন্ধুরা, রান্নাবান্না তো আমার কমপ্লিট হয়ে গেল। যেহেতু আজকে দুটো রান্না ছিল, খুবই তাড়াতাড়ি রান্না হয়ে গেল। তো আমি তো রান্নাবান্নার ফাঁকে ফাঁকে ঘর দোরও ভালোভাবে পরিষ্কার করে মুছে নিয়েছি, মানে ঘর ঝাড় দিয়ে ঘর মোছা আমার কমপ্লিট। তো এখন শুধু এই রান্নাঘরটাই মোছা বাকি আছে। তো রোজই আমি সমস্ত কাজের শেষে এই রান্নাঘরটা ভালোভাবে পরিষ্কার করি, কারণ রান্নাঘর মুছতে আমার প্রচণ্ড টাইম লাগে, মানে একেবারে ভালোভাবে আমি পরিষ্কার করি, নইলে আমার হয় না। তো জামা কাপড়ও কিছু ভেজানোর আছে, তো রান্নাঘরটা মুছে একেবারে স্নান করতে চলে যাব, তারপরে জামা কাপড় কেচে তারপরে উঠবো। তো এই যে সকাল থেকে একদম দুপুর অবধি একেবারে টানা কাজের মধ্যে দিয়ে আমার সারা দিনটা কেটে যায়। তো এই সময়টা আমি একদমই নিঃশ্বাস ফেলার অবধিও সময় পাই না। তো বন্ধুরা, আমি একেবারে স্নান টান করে শিব ঠাকুরের মাথায় জল ঢালতে চলে এলাম। দেখো, তো দিনের মধ্যে এই সময়টাই আমি সব থেকে বেশি শান্তি পাই, কিন্তু শ্রাবণ মাস আর এই যে দুদিনের মধ্যে শেষ হতে চলেছে, ওই জন্য আমার মনটাও খারাপ। যদিও বা এই বছর আমি বাইরে কোথাও জল ঢালতে যেতে পারিনি, কারণ আমাদের কাল ওষুধ চলছে, তো ওই জন্য মনটা বেশি খারাপ। তাও ঘরের শিব ঠাকুরকে রোজই জল ঢেলে মনটা অনেকটাই শান্তি পাই। তো বন্ধুরা, এখনকার মতো সমস্ত কাজ কমপ্লিট, শুধু খাওয়াটাই বাকি। তো এখন খেয়ে দিয়ে উঠে একটু রিল্যাক্স করব। তো দেখো, খাবার দাবার নিয়ে বসে পড়েছি। তো এই যে মাছটা দেখে তো আমার প্রচণ্ড লোভ লাগছে, তো চলো খাওয়া চটপট শুরু করে দেই। তো একটা সময় ছিল বিয়ের আগে, যখন কিছুই করতাম না বাড়িতে কাজ টাজ, মানে মা করতে দিত না, আর বাবা তো রান্নার ধারে কাছেও যেতে দিত না। কিন্তু এই যে বিয়ের পরে সংসার হয়ে যাওয়ার পরে দেখো সমস্ত কাজ নিজেই করছি, মানে বাধ্যতামূলক নয়, মানে নিজের মন থেকেই নিজের সংসারের কাজ করতে কিন্তু সত্যিই ভালো লাগে। নিজের সংসার হচ্ছে এমনই একটা জায়গা যেখানে বসে থেকে সত্যিই থাকা যায় না। তো বন্ধুরা, বিকেল হয়ে গেছে, আমি একটু রেডি হয়ে শর্টস বানাচ্ছিলাম। তো এখন আমি একটু শম্পাদের বাড়ি যাব। তো শম্পাকে তো তোমরা আগের ভিডিওগুলোতে দেখেইছো মাঝে মাঝে, তো ওদের বাড়ি ভাবলাম কি যে আজকে একটু ঘুরে আসি। তো ওর মেয়ের শরীরটাও খারাপ তাছাড়া, তাই ভাবছিলাম কি যে ওর মেয়েকে আজকে একটু দেখতে যাব। তো ওর মেয়ে যখন হয়েছিল তখন আমি তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছিলাম। তো এখন ওর মেয়ে অনেকটাই বড় হয়ে গেছে, 6 মাস মতো বয়স। তো শরীরটা কয়েকদিন ধরে খুবই খারাপ, তো আসবো ভাবছিলাম। তো আজকে ওই জন্য সময় বের করে একটু এলাম। তো দেখো, অলরেডি আমি ওকে কোলে নিয়ে খেলা শুরু করে দিয়েছি। তো অন্যদিন তো প্রচণ্ড হাসি খুশি থাকে, বাট এখন ওর শরীরটা খারাপ বলে একটু শান্তশিষ্টই আছে। কিন্তু এই যে বাচ্চা মানুষ আমার খুবই ভালো লাগে, তোমাদেরকে তো আগেও বলেছি বন্ধুরা। তো ওকে তো অল টাইমই আমি কোলে নিয়ে বসেছিলাম, তো ছাড়তে ইচ্ছা করছিল না। তো আমার মতো তোমাদের কাদের কাদের বাচ্চা ভালো লাগে সেটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। তো ওর সাথে খেলতে খেলতে দেখো সম্পাদিকে আমার জন্য চা করে নিয়ে চলে এসেছে। তো ও চা খুবই ভালো বানায়, বিশেষ করে আদা চা। তো ওই জন্য ওই আমাকে দেখো চা করে নিয়ে এসে খাওয়ালো। তো এই যে গরম গরম চাটা খাবো, আর তাছাড়া অনেকটাই দেরি হয়ে গেছে, তো চা খেয়ে বাড়ি চলে যাব। তো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করলাম। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। বাই। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।